ইন্ডিয়াতে 10টা বিজনেস স্টার্ট হলে 3 বছরের মধ্যে 9টা বিজনেস ফেল হয়ে যায়। বাট ইন্টারেস্টিং ফ্যাক্ট ইজ এই বিজনেস ফেল হওয়ার পিছনে সবচেয়ে বড় রিজন হচ্ছে বিজনেসম্যান ফেল করায়। আমি আপনাকে এর পেছনের কারণগুলি এবং রুট কজগুলি বলবো, যা কোনো MBA ইনস্টিটিউশনস বা কোনো ইউটিউব চ্যানেলে আপনাকে বলবে না। সো আপনি যদি একজন বিজনেসম্যান হয়ে থাকেন বা বিজনেস করার ইচ্ছা রাখেন, তাহলে এই ভিডিওটা অবশ্যই আপনাকে দেখা উচিত। নমস্কার দোস্ত, নিলয় বলছি। আজকে আমি এই ভিডিওতে বলতে চলেছি এমন 7টা প্র্যাকটিক্যাল ব্রুটাল রিজন যা বিজনেসকে করছে আপনার ফেল। আমি বহু বিজনেসম্যানদের সাথে কথা বলেছি যারা বছরে 5 লাখ টাকা থেকে টার্নওভার করে থেকে শুরু করে বছরে 200 কোটি টাকার বিজনেস করে। তাদের সাথে আমি তাদের প্রবলেম অ্যান্ড সলিউশনের ব্যাপারে আমি ডিসকাস করেছি। তার মধ্যে যে প্রবলেমগুলি সবচেয়ে ইম্পর্টেন্ট, তার মধ্যে 7টি প্রবলেম আমি আপনার সামনে তুলে ধরবো। সো ভিডিওটা কমপ্লিটলি দেখা ইম্পর্টেন্ট না, কম্পালসারি। So first mistake is no clear vision. Business start করে কিন্তু কোনো vision ছাড়া, ফিউচারে বিজনেসকে কোথায় নিয়ে যাবে, target audience, who is the right customer that I can sell, or what is the right segment that I should follow, তারা এটাকে ফলো করে না। ফিউচারে কোথায় যাবে কোনো ভিশন নেই, কোনো ক্ল্যারিটি নেই, বিজনেস চলছে তাই বলে চালাচ্ছে। এই মানসিকতায় বিজনেস করাকে ডেফিনেটলি 3-4 বছরের মধ্যে ফেল হয়ে যাবে বা বিলো অ্যাভারেজ বা অ্যাভারেজ বিজনেস হিসেবে থেকে যাবে। সো ডোন্ট ডু দ্যাট মিস্টেক্স। নাম্বার 2, পোর ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট। পোর ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টটা কি? আমরা আমাদের বেঁচে থাকার জন্য, হিউম্যান বডি বেঁচে থাকার জন্য অক্সিজেনের প্রয়োজন। অক্সিজেন ইজ মাস্ট। সেরকমই আপনি যদি বিজনেস রান করতে চান, বিজনেসের হেলথের জন্য ক্যাশ ফ্লো ইজ আ মাস্ট। মানে কি, আপনি ধরুন বিজনেসে কোটি কোটি টাকা প্রফিটস করছেন, অ্যাকাউন্টস বুকসে ব্যালেন্স শিটে আপনার কোটি কোটি টাকা প্রফিট, কিন্তু অ্যাকাউন্টসে নেই। এর মানে কি, আপনি হচ্ছে ক্রেডিটে মাল দিয়ে দিয়েছেন, ধারে মাল দিয়ে দিয়েছেন, কিন্তু মালের টাকাটা উঠে আসতে দেরি হচ্ছে। এর ফলে কি হবে, আপনার ডে টু ডে যে অপারেশন কিংবা ইনভেন্টারি ম্যানেজমেন্ট, সেটা কেনার জন্য বা সার্ভিসেস প্রডিউস করার জন্য যে অ্যামাউন্টসের প্রয়োজন, সেটা আপনার থাকে না। আপনার যদি ডিপ পকেটস না থাকে, আপনার ব্যাংক অ্যাকাউন্টে যদি প্রচুর টাকা না থাকে, তাহলে আপনার এই জিনিসটাকে, এই সিচুয়েশন ম্যানেজ করতে পারবেন না। এখানে সবাই কিন্তু মুকেশ আম্বানি না যে 2-3 বছর ফ্রিতে সার্ভিস দিয়ে দিবে, রাইট? সো এই ক্ষেত্রে ইম্পর্টেন্ট হয়ে যায় ক্যাশ ফ্লো। আপনি যদি ক্যাশ ফ্লোকে ঠিক করে ম্যানেজ না করতে পারেন, ক্যাশ ফ্লো মার্কেট থেকে ঠিক করে তুলে না নিয়ে আসতে পারেন টাকা, সেক্ষেত্রে আপনার বিজনেস ডেফিনেটলি লস করবে। নাম্বার 3, নো সেলস স্কিলস। বিজনেসম্যান দোকানকে সাজিয়ে রাখবে, চাকাচাক করে রাখবে, ঠিক আছে, বিজনেসের ইনভেন্টরি ভালো করে ম্যানেজ করে রাখবে। আপনার প্রোডাক্ট হতে পারে খুবই ভালো, এ ক্লাস প্রোডাক্ট হতে পারে, কিন্তু যদি সেখানে যদি সেল না হয়, প্রোডাক্ট যদি মার্কেটে বিক্রি না হয়, বিক্রি করার জন্য যারা প্রয়োজন তারা যদি স্ট্রং না হয়, সেক্ষেত্রে আপনি যতই বড় বিজনেসম্যান হয়ে থাকেন না কেন, যতই ভালো প্রোডাক্ট লঞ্চ করেন না কেন, আপনার বিজনেস 6 মাসের মধ্যে ফেল হয়ে যাবে। তো সেলিং ইজ মাস্ট। বিজনেসে অন্য কিছু হোক আর না হোক, সেলিং আর ক্যাশ ফ্লো যদি ঠিকঠাক থাকে, তাহলে বিজনেস সার্ভাইভ করে যাবে অ্যান্ড বিজনেস ডেফিনেটলি গ্রো করবে। নাম্বার 4 হচ্ছে কপি পেস্ট বিজনেস। আপনার এলাকায় বা আপনার লোকালিটিতে এমন অনেক বিজনেস আছে যেটা খুব হয়তো ভালো চলছে, হতে পারে সেটা গার্মেন্ট বিজনেস, হতে পারে সেটা রেস্টুরেন্ট বিজনেস। বিশেষ করে যারা রেস্টুরেন্ট বিজনেস করে, সেক্ষেত্রে কপি পেস্ট খুব বেশি হয়। সেক্ষেত্রে কি হবে, আপনি কাউকে দেখে বিজনেস কপি করলেন, কিন্তু আপনি হয়ে যাবেন একজন ফার্স্ট কপি। কিভাবে? কারণ আপনার এলাকায় অলরেডি একজন এস্টাবলিশ প্লেয়ার রয়েছে, তার মধ্যে কিছু ইউএসপি রয়েছে, ইউনিক সেলিং প্রপোজিশন রয়েছে, কাস্টমার টাচ পয়েন্ট রয়েছে, মার্কেট ক্রেডিবিলিটি রয়েছে, কিন্তু ইউ আর এ নিউ বিগিনার বিজনেসে। সো সেক্ষেত্রে কী হবে, আপনি একজন কমোডিটি সেলার হিসেবে থেকে যাবেন। আপনি ভালো প্রোডাক্ট লঞ্চ করলে কিন্তু তার সাথে আপনি কম্পেয়ার করতে পারবেন না। কারণ কি, আপনার মধ্যে ইউএসপি নেই, আপনি কপি পেস্ট করছেন।
বিজনেসে যদি কপি পেস্ট করেন বিজনেস ফেল হয়ে যাবে। আপনাকে ইউনিক সেলিং প্রপোজিশন নিয়ে আসতে হবে বিজনেসে। what special in you, that is unique selling proposition। বিরিয়ানি ও বানায়, বিরিয়ানি আমিও বানাই, কিন্তু আমার মধ্যে ডিফারেন্স কি আছে? সেম কোয়ালিটি বানালে বিজনেস আমার চলবে না, কারণ ওর অলরেডি ক্রেডিবিলিটি বেশি, মার্কেট বেশি দিন ও টিকে আছে, বেশি দিন ও চলছে। সো আমাকে ইউনিক সেলিং প্রপোজিশন নিয়ে আসে। নাম্বার 5 কি আছে? নাম্বার 5 আছে ওনার ডিপেন্ডেন্ট বিজনেস। এটা ওনার ডিপেন্ডেন্ট বিজনেস অ্যাকচুয়ালি বিজনেস হয় না। তাহলে কি হয়? ওনার ডিপেন্ডেন্ট বিজনেস ইজ ইকুয়াল টু সেলফ এমপ্লয়েড। সেলফ এমপ্লয়েড লোকরা 24 ঘন্টা দিনে খাটে, অথচ তারা একজন স্যালারিড পার্সনের মতো ইনকাম করে। দিস ইজ আ বিগ ব্লান্ডার অফ এ সোসাইটি। কারণ এতে কি হয়? না এরা চাকরি করে, না এরা বিজনেস করে, এই দুটোর মিডিলে তারা স্ট্যাবলিশ করে, এই দুটো মিডিলে তারা স্ট্যান্ড করে। এর ফলে কি হয়? তাদের পার্সোনাল লাইফ, ফ্যামিলি লাইফ ডিস্ট্রয় হয়ে যায়। ফ্যামিলিকে সময় দিতে পারে না, 24 ঘন্টা বিজনেসেই টিকে আছে, নিজেই দোকান খুলছে, নিজেই ঝাড়ু মারছে, নিজেই মাল কিনছে, নিজেই মাল বিক্রি করছে, নিজেই ক্যাশ ফ্লো ম্যানেজ করছে, নিজেই বলছে গুপ্তাজি টাকা ভেজো, টাকা টাকা, তো সব কিছু নিজেই করছে। এই কারণে এরা হচ্ছে ওনার ডিপেন্ডেন্ট। কারণ কি? ওনার ডিপেন্ডেন্ট, হেলথ ইস্যু হবে, ফ্যামিলি ফাংশনে যাবে, বিজনেস বন্ধ। কোনো নতুন কিছু হবে, কোথাও যাবে, বিজনেস চলবে না, কারণ টিম নেই, প্রপার টিম নেই, প্রপার সিস্টেম, টেকনোলজি, প্রসেস নেই, এসওপি নেই। বিজনেস চলবে কি করে? সিস্টেম, প্রসেস অ্যান্ড অপারেশন যদি ঠিকঠাক না চলে, অ্যান্ড বিজনেসে যদি সঠিক ম্যান পাওয়ার, লিডারশিপ না থাকে, বিজনেস খুব তাড়াতাড়ি বন্ধ হয়ে যাবে। আপনি একটা জিনিস লক্ষ্য করুন, আজকে টাটা কিংবা মুকেশ আম্বানি কিংবা বিগ বিজনেসম্যান যারা বহু বছর টার্নওভার করছে, তাদের জেনারেশন বিজনেসম্যান। আজকে রতন টাটার কোনো সাকসেসর নেই, অথচ তার বিজনেস আমি বলছি অ্যাটলিস্ট 500 বছর টিকে থাকবে। কারণ কি? বিজনেসের প্রপার সিস্টেম, টেকনোলজি, প্রসেস, অটোমেশন, এসওপি বিল্ড হয়ে আছে। বিজনেস কোনোদিনও খারাপ হবে না, একদম প্রপার সিস্টেমেটিক ওয়েতে বিজনেস চলবে। দিস ইজ কল্ড বিজনেস। নাম্বার 6 কি হচ্ছে? পুর মার্কেট রিসার্চ। এটা হচ্ছে যারা নতুন জেনারেশন বিজনেসম্যান বা অন্টারপ্রিনিয়র, তারা খুবই মিস্টেক করে। কি মিস্টেক করে? তারা হচ্ছে কাউকে দেখে, ফ্যামিলি ফাংশন কিংবা ফ্যামিলি মেম্বার কিংবা ফ্রেন্ডসকে দেখে তারা বিজনেস চালু করছে, দে আর সাকসেসফুল ইন দেয়ার বিজনেস, সো আই ক্যান স্টার্ট মাই নিউ বিজনেস। এখানে তারা মিস্টেক করে ফেলে। মিস্টেক হওয়া উচিত কি? আমি যখন কোনো একটা বিজনেস ওপেন করব, হোয়াট ইজ মাই স্ট্রেংথ, যেটা আমার মধ্যে আছে, যেটা মার্কেট ডিমান্ডস ফিল করে, অ্যান্ড যেটা আমি করতে ভালোবাসি, সেটাকে বলে, সেটা হতে হবে বিজনেস। এবং এখানে কি করে? তারা মার্কেট রিসার্চ ছাড়াই মার্কেটে নেমে পড়ে, যার ফলে কি হয়? কম্পিটিটার্স তাদেরকে খেয়ে ফেলে, অ্যান্ড বিজনেস উইথিন 3 ইয়ার্সের মধ্যে শাট ডাউন হয়ে যায়। বিগ ব্ল্যান্ডার, বিগ মিস্টেক্স। আর নাম্বার 7 কি? শর্ট টার্ম থিঙ্কিং। শর্ট টার্ম থিঙ্কিং ইজ এটা কি বলবো, এটা মানে খুব মারাত্মক একটা খারাপ জিনিস। শর্ট টার্ম থিঙ্কিং অ্যান্ড লার্নিংয়ে না ফোকাস করা। বিজনেসম্যান কি করে? যে আমি তো সব জানি, আমার কি জানার প্রয়োজন? আমি সেলস করি, মার্কেটিং করি, এই করি, ওই করি, আমি সবই করি, তো নতুন কিছু জানার কি প্রয়োজন? এটাই তাদের সবচেয়ে বড় মিস্টেক্স, যে তারা নতুন কিছু শেখার পেছনে টাইম দেয় না, গ্রোথের পেছনে টাইম দেয় না, তারা ডেইলি অপারেশনসের পেছনে টাইম দেয়। বিজনেসকে কি করে চেঞ্জ করতে হবে সময়ের সাথে সাথে তারা এটাতে ফোকাস করে না, যার ফলে তাদের বিজনেস খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়। আমি আপনাকে একটা রিয়েল এক্সাম্পল দিই। ওয়ান অফ মাই ফ্রেন্ডস কলিগ, তার বাবার সার্ভিস ইন্ডাস্ট্রিতে বিজনেস ছিল, 10 বছর ধরে বিজনেসটাকে কন্টিনিউ চালাচ্ছিল। বিজনেস বাই গ্রেস অফ গড ঠিকঠাক চলছিল। তারা মাসে 10 লাখ টাকার মতো রেভিনিউ জেনারেট করতো, মানে বছরে তাদের 1.5 crores, 1.5 কোটি টাকার মতো তারা বিজনেস জেনারেট করতো। সেখানে তাদের প্রফিট মার্জিন 20%, 30 লাখ টাকার মতো বছরে ইনকাম হতো, রাইট? এবার কি হয়েছে প্রবলেম? যখন করোনা আসে 2020-21 সালে, তখন সবাই অনলাইনের দিকে ছুটে যাচ্ছিল,
অনলাইন মার্কেটে স্ট্যাবলিশ করছিল, নিজেকে পজিশনিং করছিল, নিজেকে গ্রো করার চেষ্টা করছিল। কিন্তু সার্ভিস ইন্ডাস্ট্রিতে ওর বাবা বলছিল যে নো চেঞ্জেস, সাময়িকের প্রবলেম আবার ঠিক হয়ে যাবে, সাময়িকের প্রবলেম 2-4 মাস করোনা আবার চলে যাবে, দেন বিজনেস আবার ঠিক রানওয়েতে চলে আসবে। কিন্তু প্রবলেম কি হয়েছে, করোনার টাইমটা অনেক দিন থেকে গেছে। অ্যান্ড সবার তারা কম্পিটিটার্স, গোটা এলাকার কম্পিটিটার, গোটা দেশের কম্পিটিটার কী হয়েছে, অনলাইনে চলে গেছে। এবার অনলাইনে তারা নিজের মার্কেটিং করেছে, ব্র্যান্ডিং করেছে, সোশ্যাল মিডিয়া ম্যানেজ করেছে, ই কমার্সের দিকে গেছে। অ্যান্ড তারা কিছুই করেনি, তারা অফলাইন মার্কেটিং থেকে গেছে ছোটো মার্কেটের মধ্যেই। এবার 3 থেকে 4 বছর পর যখন তারা বলছে যে আমরা এখন অনলাইনে যাব, তখন অনেক দেরি হয়ে গেছে। কারণ কি, তারা 4-5 বছর পিছিয়ে গেছে, কম্পিটিটার্স এগিয়ে গেছে, ফার্স্ট মুভার অ্যাডভান্টেজ নিয়ে কম্পিটিটার্স চলে গেছে। এখন তারা বিজনেসে স্ট্রাগল করছে। এখন তাদের বিজনেস 4 বছর পর মাসে আই থিঙ্ক 1 লাখ টাকার মতো জেনারেট হয় না, ঠিক আছে? তো এরকম অবস্থা, মানে বছরে তাদের 12 লাখ টাকা হলে 2,40,000 টাকা প্রফিটস। তো কোথায় 30 লাখ, কোথায় 2,40,000 টাকা প্রফিটসে এত খারাপ সিচুয়েশন চলে আসছে শুধুমাত্র একটা কারণে, একটা ভুলের কারণে, যে সঠিক টাইমে সঠিক ডিসিশন নেয়নি। কেন ডিসিশন নেয়নি? কারণ লার্নিংয়ের ওপর ফোকাস করেনি। যত বেশি লার্নিংয়ের ওপর ফোকাস করবেন তত বেশি ইনকামের ওপর ইনকাম চলে আসবে। সো ওয়ারেন বাফেট বলেন যে দ্য মোর ইউ লার্ন দ্য মোর ইউ আর্ন। সো আপনি যদি বিজনেস ওনার হয়ে থাকেন তাহলে এই 7টি ভুলের মধ্যে কোন ভুলগুলি আপনার মধ্যে আছে সেগুলোকে আইডেন্টিফাই করুন অ্যান্ড লেট মি নো ইন মাই কমেন্ট বক্স যে কোন ভুলগুলি আপনি রেকটিফাই করতে চান। এবং একটা কথা অলওয়েজ মনে রাখবেন, বিজনেস কখনো ফেল হয় না, রং মাইন্ডসেট বিজনেস ওনার বিজনেসকে ফেল করায়। তাই রাইট লার্নিং অ্যান্ড গ্রোথে ফোকাস করুন। বিজনেস বা প্রফেশন বা যে কোনো জিনিস অলওয়েজ আপনাকে পিছনে ছুটবে। সো ফোকাস অন লার্নিং, আর্নিং অটোমেটিকলি আসবে। সো থ্যাংক ইউ, লেটস সি অন দ্য নেক্সট ভিডিও।